মাধ্যম থেকে যে লাঠি বা কাঠ জাতীয় জিনিস কেটে ওটা প্রাণীকে প্রতিহত করার জন্য এটা প্রাণীর গায়ে নিক্ষেপ করতো বা কি করতো, সানলাইট তারা হঠাৎ করে একটা সময় আসতো যে ওটা এমনি একটা প্রাণী আঘাত করাচ্ছে, এমনি প্রাণীকে আঘাত করাচ্ছে, যখন ওই লাঠিটা যদি কেউ হুল করে রাখে অর্থাৎ সামনের দিকে যদি কেউ চিকন করে রাখে, তখন প্রাণীদেরকে কি আঘাত করাটা খুব ইজি হতো। ঠিক আছে, তখন প্রাণীদেরকে আঘাত করাটা খুব সহজ হতো, যাতে করে এখন দেখেন আমাদের বর্তমান সময় অ্যাথলেটিক্সের একটা ইভেন্ট আছে জ্যাভলিন। ওকে, ইয়েস এক্স্যাক্টলি, জ্যাভলিন হচ্ছে বর্ষা নিক্ষেপ। যে কথা বলছিলাম জ্যাভলিন, আচ্ছা কেউ যখন জিজ্ঞাসা করবো আমি এখান থেকে শুনতে পারবো। ঠিক আছে, জ্যাভলিন জ্যাভলিন আসছে সে আদিম যুগে, যখন কোনো প্রাণীকে প্রতিহত করার জন্য কোনো গাছের ডালের কিছু অংশ নিয়ে প্রাণীকে প্রতিহত করার জন্যই করতো। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই প্রাণীকে মারার জন্য বা খাবার শিকারের জন্য, বা বন্য প্রাণী অনেক সময় অনেক প্রাণী আছে যেগুলো খাওয়া যায়, যেমন বুনো মহিষ থেকে বা অন্যান্য অনেক প্রাণী আছে যেগুলো খাওয়া যায়, তো এগুলাকে মানুষ আগেকার যুগে তো অনেক কিছু খেত, খরগোশ থেকে শুরু করে এখনো অনেকেই খায়, বাট ওই সময়ে আপনার ওই টাইপের প্রাণীগুলোকে হত্যা করার জন্য বা সেই প্রাণী খেয়ে বেঁচের জন্য রিফিট করার জন্য মানুষ গাছের ডাল ব্যবহার করতো, গাছের ডাল হুল করে দূর থেকে টার্গেট করে মেরে দিত। তো ওখান থেকে আস্তে আস্তে জ্যাভলিনটার উৎপত্তি। ইভেন বিভিন্ন প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হতো, অনেক খাল পার হতে হতো, নদী পার হতে হতো। সো এই যে লাফালাফি ঝাপাঝাপি বা একটা সময় আসছে যে মানুষ ইট পাথর দিয়ে প্রাণীর উপর নিক্ষেপ করতো, সো এই সবগুলাকে মডিফাই করে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের যুগে বর্তমান সময়ে যেটা শর্ট ফুট বা গোলক নিক্ষেপ বলা হয়, এই গোলক নিক্ষেপ, এছাড়া জ্যাভলিন যেটা বললাম বর্ষা নিক্ষেপ, এরপরে হ্যামার আছে, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, যেটা এরকম সার্কেল করে ঘুরতে হয়, শর্টকাটটা বলেছি, চাকতি নিক্ষেপ আছে, এগুলোকে আস্তে আস্তে মডিফাই করে গেমস অ্যান্ড স্পোর্টসে রূপান্তরিত করা হয়েছে। এটা হচ্ছে হিস্ট্রিটা বলছি, ঠিক আছে। এখন আপনি কি স্ক্রিনশট দিয়েছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন, অ্যাথলেটিক্স হচ্ছে ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম মাধ্যম বর্তমান সময়ে, যেটা এখন কেন ব্যক্তিগত, কারণ এখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ইন্ডিভিজুয়াল অ্যাথলেট পারফর্ম করে, কিছু আছে টিম যেমন রিলে রেস বা আদার্স কিছু ইভেন্ট আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল ইভেন্ট, যেমন 100 মিটার স্প্রিন্ট, আপনি বা আমি বা কোনো পার্টিসিপেন্ট যদি খেলে, এই রেজাল্টটা একান্তই তার নিজের। সে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তাহলে মানে পুরো দেশ পুরস্কার পাবে না, সেই প্লেয়ারটা পুরস্কার পাবে, সেই প্লেয়ারটা। হ্যাঁ, সো এটা হচ্ছে নিজের পারফরমেন্সটাকে হাইলাইট করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অ্যাথলেটিক্স। আপনি যদি ফুটবল খেলেন, একটা টিমে ফুটবল খেলে কতজন? 11 জন মাঠে খেলে, 2 টিমে খেলে 22 জন, তাহলে আপনাকে বেস্ট প্লেয়ার ফাইন্ড আউট করা কতটা ডিফিকাল্ট। বাট একটা রেস হচ্ছে, একটা কম্পিটিশন হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার পারফর্ম করছে, সেখানে ইজিলি ফার্স্ট সেকেন্ড থার্ড বা বেস্ট প্লেয়ারদেরকে টার্গেট করাটা খুব সহজ। এই জন্য এই ক্ষেত্রে যেমন সারা পৃথিবীর মানুষ উসাইন বোল্টকে চিনে, রাইট? সো ওর মাইকেল ফেলপসকে চিনে, কেন চিনে? তারা তো ফুটবল খেলে না, তারা তো ক্রিকেট খেলে না বা অন্য গেম খেলে না, বাট তারা নিজের নিজের যে অ্যাবিলিটি সেটা সারা পৃথিবীকে শো করছে, সারা পৃথিবীর মানুষ জানে যে তাদের অ্যাবিলিটি কতটুকু। বুঝতে পেরেছেন? এই জন্যই বলছি ব্যক্তিগত যে ইভেন্ট, এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে অ্যাথলেটিক্স। এছাড়া অ্যাথলেটিক্স ছাড়া আরো একটা ব্যক্তিগত ইভেন্ট আছে, স্পোর্টস আছে, কি বলেন তো দেখি? সুইমিং, সাঁতারও কিন্তু ব্যক্তিগত ইভেন্ট, তাই না? সো অ্যাথলেটিক্স আর সাঁতারে দেখবেন মাইকেল ফেলপস যেটা বলছিলাম,
যখন অলিম্পিক শেষ করে, একটা অলিম্পিক উনি তো এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছে, একটা অলিম্পিক শেষ করে ওনার গলায় দেখবেন অনেকগুলা মেডেল ঝুলে। কারণ কি, একজন অ্যাথলেট যেমন অনেকগুলা ইভেন্ট করে, 100 মিটার, 200 মিটার, যারা স্প্রিন্টার হয় বা শর্ট ডিস্টেন্স রানার হয়, যে 100 মিটার দৌড়ায় সে কিন্তু আবার 200 মিটারও ভালো করে, বাট 400 মিটার তার জন্য ডিফিকাল্ট। কারণ কি হয়, 400 মিটার, 400 মিটারটাও স্প্রিন্টের মধ্যে, বাট আমাদের মাসেল ফাইবার আছে, আমাদের যে পায়ের মাসেল, গ্যাস্ট্রোনিমিয়াস বা কাপ মাসেল বলি অনেকে আমরা, সেই কাপ মাসেলটাকে এক একজনের এক এক রকম ভাবে তৈরি করা বলতে ছোটবেলা থেকে এক একজন এক একভাবে বেড়ে উঠছে। ধরেন বান্দরবনের মানুষ যারা পাহাড়ি এলাকায় চলাচল করে, তাদের মাসেল পাওয়ার আমাদের পাওয়ার কি এক হবে? তারা হাই অ্যালটিটিউডে উঠে, বান্দরবন বা কক্সবাজার, রামু বিভিন্ন এলাকায় আছে পাহাড়ের উপরে স্কুল, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, বাট মানুষ কিভাবে যায়? মানুষ যায় হচ্ছে ওই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে যেতে হয়, 3 কিলোমিটার 4 কিলোমিটার পাহাড়ের উপর উঠে স্কুলে যেতে হয়। সো তাদের যে স্টামিনা, অ্যাবিলিটি, আর আমাদের নর্মাল পিপল আমরা সি লেভেলে বাস করি, লেভেল, বাট হাই অ্যালটিটিউডে যারা বাস করে তাদের অটোমেটিক্যালি তাদের বডির কম্পোজিশন ডিফারেন্ট। আমাদের যেমন হার্ট আছে তাদের হার্ট আছে, বাট দুটার অ্যাবিলিটি একরকম না। বুঝতে পেরেছেন? সো এক একজন মানুষের ক্ষেত্রে একরকম। ধরেন আপনি 100 কেজি ওয়েট নিতে পারেন, আমি 50 কেজি ওয়েট নিতে পারি, তার মানে কি আমার অ্যাবিলিটি আমি 50 কেজি নিতে পারবো, আরেকজন হয়তো 120, আপনার চেয়ে বেশি পারবে। ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট এই যে ওয়েদার, জিওগ্রাফিক্যালিও অনেক কিছু ডিপেন্ড করে। যেটা বলছিলাম, যেমন আপনার অন্য অন্য দেশ থেকে প্লেয়ার যখন বাংলাদেশে খেলতে আসে, তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা সময় আগে আসে। কেন আগে আসে? ওয়েদারের সাথে ম্যাচ নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্যই আসে, যাতে করে এই দেশের ওয়েদার এমনও হয় যে আমেরিকাতে শীত, বরফ পড়ছে, বরফ জমছে, অর্থাৎ বাংলাদেশে সেই সময় প্রচন্ড গরম, তাহলে ওরা বাংলাদেশে এসে ধরেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হবে। সো জিওগ্রাফিক্যালিও অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের যে হাইট, আমেরিকান বা অন্য আফ্রিকানদের হাইট কি সেম? নিশ্চয়ই না, তাদের হাইট আরো বেশি, তারা আরো বেশি স্ট্রং। কারণ কি, তাদের জীবন ধারণটাই ডিফারেন্ট। সো অ্যাথলেটিক্সের কথা বলছিলাম, আদিম যুগে মানুষ বাঁচার তাগিদে দৌড়, লাফ ও নিক্ষেপের আশ্রয় গ্রহণ করত। আগে যেটা বলছি, মানব সভ্যতার ক্রমবিবর্তনে এই দৌড়, লাফ, নিক্ষেপের চিত্ত বিনোদন ও ব্যক্তিগত ক্রিয়াশৈলী প্রদর্শনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। অ্যাথলেটিক্স শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠনে দারুণ ভূমিকা পালন করে। যখন অ্যানুয়াল অ্যাথলেটিক্স হয় কোনো একটা স্কুল বা কলেজ, যে কোনো প্রতিষ্ঠানে, দেখবেন যে একটা লং টাইম ধরে তাদের প্র্যাকটিস হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের এমপিভুক্তি স্কুল বা ওই টাইপের স্কুলগুলোতে শুরু দিকে তো ক্লাসই হয় না, টিচাররা আসে, ভর্তি কার্যক্রম করে, যাও খেলো। বাট ঢাকার মধ্যে বা কিছু ইংলিশ মিডিয়াম বলেন বা বাহিনী কর্তৃক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু শুরু থেকেই যথেষ্ট ক্লাস হয়। বাট যে প্রতিষ্ঠানগুলোতে একটু রিল্যাক্সের সুযোগ আছে সেখানে যথেষ্ট রিল্যাক্স, তারা রিল্যাক্স পায়, বাট স্টুডেন্টরা বেশি বেশি স্পোর্টসে এঙ্গেজ থাকে। তো যে জন্য বলছিলাম, মানে এটা নিয়ম শৃঙ্খলা থেকে অনুগত বৃদ্ধির মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আমি আপনাদেরকে এই স্লাইডটাও দিয়ে দিই, মানে এই পিডিএফটা দিয়ে দিই, ঠিক আছে? এখন দেখেন, অ্যাথলেটিক্স হচ্ছে একটা বড় একটা ইভেন্ট, বড় একটা স্পোর্টস। তাহলে এই স্পোর্টসে তো অনেকগুলো ইভেন্ট, মানে অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো ইভেন্ট রয়েছে। বেসিক্যালি আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাথলেটিক্সের ইভেন্টগুলো নিয়ে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? যেমন আমি বলছি, দেখেন অ্যাথলেটিক্স ইভেন্টগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আপনারা চাইলে নোট করে নিতে পারেন, আর আমি পরবর্তীতে পিডিএফ দিয়ে দিব যদি মনে করেন। বা আর আপনারা এখানেও এই স্ক্রিনটা যদি এখানে হতো আরো বেশি সুবিধা হয়, তাহলে নোট না করলেও চলবে। আমি যেভাবে শিটটা করেছি, আপনারা যদি নোট নাও করেন তাও সমস্যা নেই, এটা একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। যদি সম্ভব হয় ওটাতে স্ক্রিন দেখা গেলে একটু দেখতে পারেন যে ওখানে দেখা যাচ্ছে, মানে আমার এখানে অ্যাথলেটিক্সের এটা দেখা যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমি বলি, আপনারা এখানেই মুখস্থ করে ফেলেন, যেহেতু আসছেন। আমরা আগে প্র্যাকটিক্যালটা একটু পরে করব, তার আগে যদি আমরা পুরো সিকোয়েন্সটা জেনে যাই, নিয়মটা জানি,
তাহলে আমাদের প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন? আমি যদি জানি কিভাবে একটা ফুটবলের থ্রো করতে হয়, তাহলে আমি প্র্যাকটিক্যালি সেটা পারফর্ম করতে পারবো, রাইট? আমি যদি জানি যে 100 মিটার স্প্রিন্টটা কিভাবে স্টার্ট করতে হয়, আমি যদি বইয়ের বিদ্যা থেকে জেনে যাই, তাহলে আমার কি হবে? প্র্যাকটিক্যালি পারফর্ম করতে সুবিধা হবে, তাই না? তো দেখেন, এটা শেয়ার দেওয়া আছে তো। এটা শেয়ার হচ্ছে তো, এখানে হচ্ছে। হ্যাঁ, আমার এখানে শেয়ার করা আছে যে এখানে ওনার এটা তো দেখতে পাচ্ছি। ওকে, আমি আবার শেয়ার দিচ্ছি। এখন দেখেন, দেখতে পাচ্ছেন? আর যারা অনলাইনে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ক্লিয়ারলি? স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যে স্লাইডগুলো দেখাচ্ছি এগুলো একটু কাইন্ডলি ভালোভাবে দেখার ট্রাই করুন। অ্যাথলেটিক্সের ইভেন্ট বলেছি কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে ট্রাক ইভেন্ট, ট্রাক ইভেন্ট, আর একটা হচ্ছে ফিল্ড ইভেন্ট। ট্রাক ইভেন্টটা কি? ট্রাক ইভেন্ট হচ্ছে অ্যাথলেটিক্সের যে দৌড়ের যে ইভেন্টগুলো হয়, এইগুলো হচ্ছে ট্রাক ইভেন্ট। আপনারা দেখেছেন যে অলিম্পিক গেমস বা বাংলাদেশের যে ন্যাশনাল গেমসগুলো হয়, 400 মিটারের ট্রাক থাকে। ট্রাক মানে কি? রাস্তা। এই ট্রাক মানে এই রাস্তায় যে চলাচল করে ওই ট্রাক না, এই ট্রাক হচ্ছে রাস্তা, চলার পথ। বুঝতে পেরেছেন? ট্রাক ইভেন্ট। এখন এই ট্রাক ইভেন্টে কি হয়? সকল দৌড় প্রতিযোগিতা। এই ট্রাক ইভেন্টের মধ্যে রয়েছে সকল প্রকারের দৌড় ও হাঁটা সামগ্রী। অ্যাথলেটিক্স যে ইভেন্ট, এই ইভেন্টে যতগুলো দৌড় বা হাঁটা যে ইভেন্টই আছে না কেন, এগুলো সব কি ইভেন্টের মধ্যে যুক্ত? ট্রাক ইভেন্ট। তাহলে অ্যাথলেটিক্সের ইভেন্ট কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান ট্র্যাক ইভেন্ট, নাম্বার টু ফিল্ড ইভেন্ট। আচ্ছা, ফিল্ড ইভেন্টটা কি? ট্র্যাক ইভেন্ট তো বুঝলাম যে সকল প্রকার দৌড় বা হাঁটা। ফিল্ড ইভেন্ট হচ্ছে সকল প্রকার লাফ ও নিক্ষেপ। অ্যাথলেটিক্সে মূলত এই সবগুলো এটার মধ্যে ইনভলভ। দৌড়, হাঁটা, তারপরে লাফ, নিক্ষেপ। এর বাইরে অ্যাথলেটিক্সের আর কোনো ইভেন্ট নাই। বুঝতে পেরেছেন? সো নাম্বার ওয়ান ট্র্যাক ইভেন্ট, নাম্বার টু ফিল্ড ইভেন্ট। ট্র্যাক ইভেন্ট কি? সকল প্রকার দৌড়, রেস এবং হাঁটা। ঠিক আছে। আর ফিল্ড ইভেন্ট কি? সকল প্রকার থ্রো বা নিক্ষেপ এবং জাম্প। জাম্পিং অ্যান্ড থ্রোয়িং ইভেন্ট যেটা বলা হয়, এটা হচ্ছে ফিল্ড ইভেন্ট। কেন ফিল্ড ইভেন্ট এটা? কারণ দেখবেন যে অ্যাথলেটিক্সের ট্রাক থাকে মাঠে 4 সাইড দিয়ে, বাট ভেতরে যে গ্যাপটা থাকে, স্পেসটা থাকে, বাংলাদেশে বঙ্গবন্ধু যে স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামের ভেতরে দেখবেন ফুটবল মাঠ। ফুটবল মাঠ আছে না? ট্রাকের উপর কি ফুটবল খেলা হয়? হয় না। ফুটবল মাঠ, কিন্তু এটার ভেতরে যখন অ্যাথলেটিক্সের ইভেন্ট হয়, ওই ভেতরটা ইউজ করে। 4 সাইড দিয়ে দৌড় হয়। কি বলেছিলাম যে গত দিনের ক্লাসে মিট একটা কথা বলেছিলাম যে একসাথে অনেকগুলা ইভেন্ট হয়, অ্যানুয়াল অ্যাথলেটিক মিট। ওখানে ট্রাক ইভেন্ট চলছে, ভেতরে থ্রোয়িং ইভেন্ট চলছে, যে বা লং জাম্প, হাই জাম্প এগুলা চলছে। কোনোটার সাথে কোনোটার ক্লাস হচ্ছে না, এক একটার অর্গানাইজ করছে এক একটা নির্দিষ্ট গ্রুপ। বুঝতে পেরেছেন? সো ফিল্ড ইভেন্ট হচ্ছে মাঠে যে ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়, সকল প্রকার থ্রো। থ্রোর মধ্যে কি কি আছে আমরা একটু পরে দেখব। থ্রোর মধ্যে এই যে শর্টপুট, শর্টপুট বা গোলক, তারপরে হচ্ছে গোলক নিক্ষেপ। এটা ওজন থাকে একটা বলের মতো, বাট এটার ছেলেদের জন্য একটা ওয়েট থাকে, মেয়েদের জন্য আলাদা আর একটা ওয়েট থাকে। সো এই গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, সেম ওয়েতে ছেলে মেয়ে আলাদা ওয়েট থাকে। বর্ষা নিক্ষেপ, ওটাতেও ছেলে মেয়ে আলাদা নিয়ে। বর্ষা নিক্ষেপ যেটা বর্ষার মতো লম্বা লাঠি বা
দিয়ে বা সিনথেটিক দিয়ে করি। আর মাত্র এখানে ট্রাক ইভেন্টের মধ্যে কি কি ইভেন্ট আছে আমরা একটু লক্ষ্য করি। ট্রাক ইভেন্টের মধ্যে রয়েছে যে দৌড়গুলো আগে দেখি 100 মিটার স্প্রিন্ট, একটু মাথার মধ্যে মেমোরাইজ করেন। 100 মিটার স্প্রিন্ট বা 100 মিটার স্প্রিন্ট, তারপরে 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার স্প্রিন্ট, 100, 200, 400 এই পর্যন্ত হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট মানে জি বলেন। আচ্ছা বলছি, তাহলে 100, 200, 400 এগুলা কি স্প্রিন্ট। কেন? এটা খুব স্পিডে দৌড়াতে হয়। স্লো কেউ যদি তাহলে 100, 200, 400 এগুলা কি স্প্রিন্ট। কেন? কিন্তু এটা ওভাররান করতে পারে না বা ভালো রেজাল্ট করতে পারে না, এই জন্য এটাকে স্প্রিন্ট হিসাবে কাউন্ট করা হয়। এখন দেখেন এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স বা স্বল্প দূরত্বের, এগুলো শর্ট ডিস্টেন্স বা স্বল্প দূরত্বের। এখন এরপর আছে মিডল ডিস্টেন্স। মিডল ডিস্টেন্সটা কি? কম না আবার খুব বেশি, মধ্যম ডিস্টেন্স, অর্থাৎ যেটা দূরত্ব খুব 800 মিটার। তাহলে আমরা প্রথমে দেখেছি স্প্রিন্টের মধ্যে কি 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার। আর মিডল ডিস্টেন্স বা মধ্যম দূরত্বের যে দৌড়, এগুলোর মধ্যে কি কি রয়েছে? 800 মিটার, 1500 মিটার, 800 মিটার, 1500 মিটার। এর সাথে একটা আছে আপনার 3000 মিটার, কিন্তু ওটা একটা অবস্ট্রাকল রেস, ট্রিপল চেজ বলে। 3000 মিটার বা 3 কিলোমিটার ট্রিপল চেজ। ওইটাতে কি থাকে? আপনার ব্যারিয়ার থাকে, কিছু কিছু জায়গাতে পানির একটা থাকে, রানিং করে একটা নির্দিষ্ট দূরত্ব আসতে হয়, তারপরে পানির একটা অংশ পার হতে হয়, তারপরে আবার দৌড়াতে হয়, কিছুটা সাইকেল চালাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম অবস্ট্রাকল থাকে, যে কারণে ওইটার নাম হচ্ছে ট্রিপল চেজ। ওটা আমরা পরে আসছি। তাহলে 100 মিটার অ্যাথলেটিক্সের রানিং ইভেন্টগুলো কি কি বলছিলাম? 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার সিকোয়েন্সে যান। 800 পরে 1500 মিটার, 1500 পরে যান 3000 মিটার, 3000 মিটার। এরপরে আছে 5000 মিটার। 5000 মিটার মিনস 5 কিলোমিটার, ঠিক আছে। 5000 মিটার, 10,000 মিটারও আছে, 10,000 মিটারও আছে, ইয়েস 10,000 মিটার। এরপরে আপনার এটা হচ্ছে দৌড়। 3000 মিটারটা একটা স্পেশাল ইভেন্ট, ট্রিপল চেস। বুঝতে পেরেছেন? ট্রিপল চেস। আচ্ছা, এখন দেখেন যেটা বলছিলেন রিলের কথা, ওই 110 মিটার ম্যারাথনে আসছে। 110 মিটার ছেলেদের জন্য হার্ডেলস আছে। এটা হচ্ছে অ্যাথলেটিক্সের রানিং ইভেন্টের একটা পার্ট, হার্ডেলস। এই ইভেন্টের নাম হচ্ছে হার্ডেল। এখানে কয়েকটা হার্ডেল দেওয়া থাকে, অবস্ট্রাকেল। কিভাবে অবস্ট্রাকেল? একটা হচ্ছে দুই পাশে, ফুটবলে যেমন গোল পোস্ট দেখেছেন না, ওরকমই কম হাইটের, ওর উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে পার হতে হয়। এটা 3টা 4টা 5টা পর্যন্ত থাকে। মেয়েদের ক্ষেত্রে কম, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি। ওটারও পারফেক্ট মেজারমেন্ট আছে, কত দূর দূরত্বে থাকবে, প্রথম হার্ডেলসের উচ্চতা কেমন থাকবে, পরেরটা কেমন থাকবে, বা কোন হার্ডেলসের মাপ কতটুকু, এই ডিটেল ওটার থাকে। বুঝতে পেরেছেন? আপনাদের অত ডিটেল প্রয়োজন হবে না, যেহেতু এই পরীক্ষার জন্য আপনাদের 1 মার্ক 2 মার্ক বা 5 মার্কের কোশ্চেন, সর্বোচ্চ 5 মার্কের, এই জন্য অত ডিপলি কোশ্চেন আসে। এখন 110 মিটার হার্ডেলসটা কারা খেলে? এটা পুরুষদের জন্য। আর মেয়েদের জন্য 100 মিটার হার্ডেল। হার্ডেল হচ্ছে 2 ধরনের, ওখানে মানে 100 আর 100 আছে, 110। এরপরে 400 মিটার হার্ডেল আছে, 400 মিটার একটা হার্ডেল, ওটা মহিলা সবার জন্য। আমি একটা এখানে পিডিএফটা পেলে বুঝতে পারবেন যারা ডিরেক্ট ক্লাসে আছে। এখানে দেখলে বুঝতে পারবেন, ওখানে যেগুলার পাশে পুরুষ লেখা ওইগুলো শুধু পুরুষের জন্য, যেটার পাশে মহিলা লেখা ওইটা শুধু মহিলাদের জন্য, বাট যেটার পাশে কিছু লেখা নাই এটা সবার জন্য। বুঝতে পেরেছেন? এটা আপনাদের জানার সুবিধাটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা সেই 100 মিটার থেকে শুরু করে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, তারপরে 800 মিটার, 1500 মিটার, 3000 মিটার, ট্রিপল চেস 3000 মিটার, 5000 মিটার, 10,000 মিটার। এরপরে আছে যদি আমরা হার্ডেলসে যাই, সেই ক্ষেত্রে কি হবে? 100 মিটার হার্ডেলস ফর ওমেন, মহিলাদের জন্য, ফিমেল। আর 110 মিটার হার্ডেলস কাদের জন্য? মেল। ঠিক আছে। 400 মিটার হার্ডেলস,
400 মিটার কিন্তু একটা রানিং আছে, হার্ডল স্টপ 400 মিটার। এরপরে দেখেন, বুঝি নাই, আবার সবার জন্য, হ্যাঁ কম্বাইন, এক্স্যাক্টলি কম্বাইন। যেটাতে বলেছি মেয়ে ওটাই শুধু মেয়ে, যেটাতে বলেছি ছেলে ওইটাই শুধু ছেলে, আর বাকি যে ডেফিনেটলি এটা অনেক টাফ। ইভেন আপনার একটা হার্ডেল থেকে অন্য হার্ডেলের যে দূরত্ব থাকতে হয়, রানিং করে এসে ওই হার্ডেলের মধ্যে কতটুকু স্টেপ নিতে হয়, কয়টা স্টেপ, 3টা স্টেপ নেওয়া লাগে, ওই 3টা স্টেপে পার হতে হয়, না হলে কি হয় স্লো হয়ে যায়। জি এক্স্যাক্টলি তাহলে এটার আমরা যতগুলো রানিং ইভেন্ট দেখলাম, এর বাইরে আমরা এখন গিয়েছি হার্ডেল পর্যন্ত। এখন দেখেন 100 মিটার রিলে রেসটাকে এই অ্যাথলেটিক্সের সবচেয়ে মজার ইভেন্টের মধ্যে যদি বলেন রিলে রেস একটা। এই রিলে রেসটা টিম ওয়ার্ক করতে হয়। টিম ওয়ার্ক কেমন? প্রত্যেকটা টিমে 4জন করে খেলোয়াড় থাকে। কতজন? 4জন। ধরেন আপনারা 4জন আছেন, 4জন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, আপনারা বাংলাদেশ থেকে অলিম্পিক খেলতে গিয়েছেন, এই 4জন রিলে রেস খেলবে। এখন রিলে রেসের সিস্টেমটা হচ্ছে, রিলে আছে 4, আপনারা 4জন আছেন, 4জন এক একজন 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। কত মিটার করে? এক একজনের রেসপন্সিবিলিটি হচ্ছে 100 মিটার করে। তাহলে 400 মিটারের ট্রাক থাকে, অ্যাথলেটিক ইন্টারন্যাশনাল যে অ্যাথলেটিক্স ট্রাক, 400 মিটারে থাকে এক চক্কর, যেটা হয় এটা 400 মিটার। এখন এই 400, অনেক সময় 200 মিটারের ট্রাক হয়ে থাকে, কিন্তু 200 মিটারের ট্রাক হলে তখন ডাবল দৌড়াতে হয়। 400 মিটার দৌড়াতে গেলে তো 2 চক্কর দৌড়াতে হবে। তো দেখেন 4জন স্পেস, এক্স্যাক্টলি স্পেস, অনেক অনেক ইনডোর স্টেডিয়াম আছে যেগুলোতে ইনডোর ইভেন্ট। আপনারা একটা খবর জানেন কিনা, বাংলাদেশের বর্তমান যে দ্রুততম মানুষ ইমরানুর রহমান, উনি হচ্ছে সেনাবাহিনী। তো উনি যেটা করেন, উনি লাস্ট ইয়ারে একটা ওই যে 60 মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন, এশিয়ার চ্যাম্পিয়ন 60 মিটার। ওনার ওইটা ছিল ইনডোর অ্যাথলেটিক্স, স্টেডিয়ামটা পুরোটাই কাভার্ড ঢাকা, বুঝতে পেরেছেন? এখন একটা বড় স্টেডিয়াম, আমাদের তো ওই রকম সামর্থ্য নাই, 200 মিটারের একটা করে ওটা ঢেকে আবার যখন ঢাকা হবে তখন ওটা এসি বাইরে এগুলো বাইরে অনেক ফুটবল মাঠ আছে, যেটা খেলার সময় উপরে উঠে দেয়, বাকি সময়টা ওখানে অন্য থাকে, মুভেবল ফুটবল ফিল্ড। অলিম্পিকের যে স্পোর্টস গুলো হয়, অলিম্পিক তো যে শহরে হয়, এখানে তো একটা মাঠে হয় না, বিভিন্ন ভেন্যু থাকে, এক একটা ভেন্যু এক এক জায়গাতে এক এক গেম হয়। তো ওখানে দেখা যায় বিভিন্ন ভেন্যুতে আপনার ওইভাবেই করে, মানে ওরা ওই শহরটাকে নষ্ট না করে টেম্পোরারি স্টেডিয়াম তৈরি করে ফেলে, আবার ওইটা রিমুভ করে ফেলে। তো দেখেন, বলছিলাম রিলে রেস। রিলে রেস হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে 4x100 আর 4x400। মানে 4x100 হচ্ছে একজন অ্যাথলেট, আগে রিলে রেসটা বলি, 4জন অ্যাথলেট যদি হচ্ছে 4জন অ্যাথলেট যদি 100 মিটার করে দৌড়ায়, টোটাল দৌড় হবে কত? 400 মিটার। এটা হচ্ছে 4x100 মিটার। 4জন দৌড়াচ্ছেন, কত মিটার করে দৌড়াচ্ছেন? 100 মিটার। এখন 4জন দৌড়াচ্ছেন 400 মিটার করে দৌড়াচ্ছেন, 4x400 মিটার, 4 গুণন কত? 400 মিটার। এইটা হচ্ছে 400 মিটার রিলে রেস, বুঝতে পেরেছেন? তাহলে রিলে রেসের 2টা টাইপ আছে, একটা হচ্ছে 100 মিটার রিলে আর 400 মিটার, কিন্তু এটা স্পেসিফিক করতে হবে 4x100, 4x400, বুঝতে পেরেছেন? 4x100 হচ্ছে 100 মিটার দূরত্ব, 4জন অ্যাথলেট, মানে 4জন অ্যাথলেট মিলে 400 মিটার রানিং করে, এক একজন 100 করে। আর 4x400 হচ্ছে 4জন অ্যাথলেট মিলে 1600 মিটার রানিং করে, এক একজন 400 মিটার করে। মানে যখন অ্যাথলেটিক ট্র্যাক যদি হয় আপনার 400 মিটারের, তখন কি করতে হবে, এখানে খেয়াল করেন, আমি একটু দেখাই, আমরা যদি ধরি, জানি না কতটুকু বুঝতে পারবে,
অনেকটা এরকমই থাকে অ্যাথলেটিক্স ট্র্যাক। এখন এখানে লেন থাকে, আমি ধরে নিলাম একটা লেন আছে, এভাবে 8টা লেন থাকে, রাইট? সো দেখেন 4x100 মিটার, এখানে স্টার্টিং পয়েন্টটা এরকম জায়গাতে থাকে। এরপরে এই জায়গা থেকে রানারটা দৌড়াবে, দৌড়ানোর পরে এই টোটালটা 400 মিটার। এখন এটাকে আমি 4 ভাগ করলে যেমনটা আসবে, একটু দূরে আসে, মনে করেন এরকম জায়গাতে আসে আর কি। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এক্সাক্ট মাপটা না। এখান থেকে একজন, দুইজন, সরি এখানে দিই, এখানে দিই, ধরুন এটাই মাপ 100 মিটার করে ধরুন। এখান থেকে যে প্রথম রানার ধরেন নাইম সাহেব এখান থেকে রানিং করবেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100 মিটার, বুঝতে পেরেছেন? এরপরে হ্যাঁ, হায়দার সাহেব এখান থেকে রানিং করবেন, উনি 2 নম্বর রান, একই ঠিক আছে। এরপরে বদিউর রহমান উনি এখান থেকে রানিং করবেন। রাসেল, আমার নিকনেমও রাসেল। ভেরি গুড, আপনার নামটা বেশি মনে থাকবে। ও আমি আরই লিখে ফেলছি। ওকে, 4 নম্বর রানার। তাহলে ফিনিশিং রানিংটা করছেন উনি, বুঝতে পেরেছেন? দেখেন এভাবে আপনার টিমের যেমন 4জন রানার 4টা পজিশনে আগে থেকেই অবস্থান করবে, অন্য টিমের ঠিক এভাবে 4জন করে অ্যাথলেটিক্স ট্র্যাকের 4 সাইডে এভাবে এরকম 8টা লেন থাকবে। যে কয়টা টিম হবে তাতে 8টা লেন থাকে। সো ফাইনালি 8টা হচ্ছে টিম পার্টিসিপেট করে। এখন দেখেন কিভাবে রানিং শুরু হবে, এখান থেকে রানিং করবে, ওনার হাতে একটা ব্যাটন থাকবে, রিলে ব্যাটন। আমরা আজকে টপিকে আছে যাব ওখানে। রিলে ব্যাটন থাকবে, ইনি দৌড়ায় যে ওনাকে পাস করবে, এখান থেকে উনি দৌড়ায় এসে ওনাকে পাস করবে, উনি দৌড়ায় এসে এখানে পাস করবে, উনি ফিনিশিং এ এখানে হচ্ছে ফিনিশিং লাইন। ইনি যেমন আছেন এখানে, এখানে সেকেন্ড লেনের অ্যাথলেট ওখানে থাকবে, এখানে থার্ড লেনের অ্যাথলেট থাকবে। হ্যাঁ, সো তারাও এই সাথে দৌড়াবে, যে আগে পৌঁছাতে পারবে সেই টিম উইন। এটা হচ্ছে রিলে, বুঝতে পেরেছেন? এখন এটা গেল 100 মিটার, 4x100। এখন 4x400 কি এখানে একজন রানিং করছে, ধরেন এখানে নাই সর্দার ভাই এখান থেকে শুরু করবে, সেখান থেকে উনি শুরু করবে 400 মিটার কোন পর্যন্ত এসে ওখানে এটা পুরো এসে ঘুরলে এই পর্যন্ত আসবে 400 মিটার, রাইট? এখন তাহলে অন্য রানাররা থাকবে প্রত্যেকটা টিমের রানাররা, ধরেন 8টা লেনের রানাররা এইভাবে থাকে, বাকি রানাররা যারা অন্য